মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেছেন, কর্মক্ষেত্রে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন নারীরা। বাধার মুখে কর্মপরিবেশ। এসব ঘটনার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যথাযথ উদ্যোগ নিচ্ছে না উল্লেখ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে যৌথ উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, হাজার হাজার কোটি টাকা লোপাট হয়, অথচ নারী উদ্যোক্তারা স্বল্প পরিমাণ ঋণ পান না। নাজিব বেগের রিপোর্ট। তৈরি পোশাক শিল্প ও নির্মাণ খাত সহ প্রায় সব ক্ষেত্রেই হয়রানি সহ নানা বৈষম্যের শিকার নারীরা। এসব ঘটনায় তেমন প্রতিকার না পাওয়ার অভিযোগও ভুক্তভোগীদের। রাজধানীর আগারগাঁওতে আন্তর্জাতিক শ্রম সংস্থা বিবিডিএন ও বনহিসিকা আয়োজিত আলোচনা সভায় বক্তারা কর্মক্ষেত্রে নারীর নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে উদ্যোগ নিলেও রাজনৈতিক সরকারকে আরও কার্যকর ব্যবস্থা নিতে হবে বলে মনে করেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। মেয়েদের জায়গাতে যে নিরাপত্তা, যে পরিবেশ হলে তারা স্বাচ্ছন্দ্যে ভালোভাবে কাজ করতে পারে, সেখানে আমাদের অনেক ঘাটতি আছে। আমরা হয়তো কিছু ভাবনা দিতে পারবো, কিছু পলিসিস দিতে পারবো, বাকিটা কিন্তু আপনাদের করতে হবে ভবিষ্যতে যারা আসবে তাদেরকে নিয়ে। ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ পেতেও নারী উদ্যোক্তাদের ভোগান্তি পোহাতে হয় উল্লেখ করে এ নিয়ে কাজ করতে চান বলে জানান শ্রম উপদেষ্টা। অল্প টাকা 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা উইদাউট এনি কোলাটেরাল ক্যান বি গিভেন টু ইউ। হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে দেশ থেকে। একটা কোম্পানি, আপনারা তো জানেন না, 30,000 কোটি টাকাতে খেয়ে ফেলছে। এই টাকা আমরা জীবনে ফেরত পাবো না, একটা কোম্পানি। বাকি যা আরো কত গেছে আল্লাহ জানে, আমরা এখনো হদিশ পাচ্ছি না। প্রতিবন্ধী ও হিজড়া জনগোষ্ঠী যেন যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ পায়, সেই দাবিও ওঠে আলোচনায়। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।